বিশ্ববিখ্যাত তফসির তফসিরে মাজাহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু উম্মুল কিতাব এই আয়াতের তফসিরের মধ্যে মুজাদ্দিদ আল-বাসানির একটা ওয়াকিয়া বয়ান করেছেন। মুজাদ্দিদ আল-বাসানির দুইজন সন্তান ছিল। উনি ওনার সন্তানদেরকে একজন উস্তাদের কাছে পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে আল্লামা তাহের পাটনি রহমতুল্লাহ আলাই। ওনার কাছে ওনার সন্তানরা পড়তো। একদিন ওনাদের উস্তাদ হজরতে মুজাদ্দিদ আল-বাসানির কাছে গেলেন, দেখা সাক্ষাৎ করা হলো। উনি হঠাৎ করে দেখতে পেলেন যে আল্লামা তাহের পাটনির কপালের মধ্যে লেখা আছে জাহান্নাম, অর্থাৎ উনি জান্নাতি নয়। উনি চলে গেল। তখন ওনার সন্তানদেরকে বলছেন, এ আমার সন্তানেরা, তোমরা যার কাছে পড়ালেখা করছো, যার হাতে কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়া শিখছো, উনি তো জান্নাতি নয়, উনি জাহান্নামী। তখন ওনার সন্তানেরা হযরতে মুজাদ্দিদ আল-বাসানির কাছে ফরিয়াদ করলেন, হুজুর, হে আব্বা হুজুর, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, কারণ আল্লাহ আপনাকে এমন তাকত দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, আপনি যদি চান আল্লাহর দপ্তর থেকে জাহান্নামকে মুছে দিয়ে আপনি চাইলে জান্নাতি করতে পারেন। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। মুজাদ্দিদ আল-বাসানি আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আল্লাহ ওনার জাহান্নামকে মিটিয়ে দিয়ে এখানে জান্নাতের মধ্যে ওনার নাম লিপিবদ্ধ করেছেন। এই জিনের মাধ্যমে করা হয়েছে। ইনার নাম হচ্ছে মুজাদ্দিদ আল-বাসানি। উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো অনেকে বলবে এগুলো কি জায়েজ নাকি না জায়েজ। আমি কোরআন শরীফ থেকে, এই যারা বাতিল ফেরকা আছে, মিডিয়া তো আছে, ওয়াহাবিরা বলে যে ওলিরা এগুলো প্রমাণ করতে পারে কি পারে না। আমি যদি বলি, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, যখন হজরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ওনার যখন চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিল, তখন ওনার ভাইয়ের সাথে মিশরে দেখা হলো। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আমার আব্বা কেমন আছে? ওনারা বলছেন যে আমার আব্বা, আপনি ইউসুফ বলতে বলতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তখন কোরআনের পাকের মধ্যে আয়াত নকল হচ্ছে, ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, যে আমার এই জুব্বাটা তোমরা নিয়ে যাও, আমার আব্বার চোখের মধ্যে আমার জুব্বা রাখতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জ্যোতি ফিরিয়ে দিতে দেরি হবে না। কোরআন শরীফে মওজুদ।